السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آيات المنافق ثلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان. متفق عليه. ولهما من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنهما وإذا خاصم فجر. সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ মঙ্গলবার 11ই রবিউস সানি 1443 হিজরি মোতাবেক 16 নভেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারামের বিষয়বস্তু হচ্ছে মন্দ চরিত্র থেকে সতর্কীকরণের পর্ব বা অধ্যায়। মন্দ খারাপ চরিত্র থেকে সতর্ক সাবধান করা। পর্ব নম্বর 5। একটি হাদিস রয়েছে যেখানে একটি খারাপ চরিত্রের কথা বর্ণনা করা হয়েছে, তা হচ্ছে মোনাফেকি চরিত্র। মোনাফেকি চরিত্র, যেসব খারাপ চরিত্র মানুষের আছে তার একটি হচ্ছে মোনাফেকি আচরণ বা মোনাফেকি চরিত্র, যা থেকে সতর্ক সাবধান করা হচ্ছে উদ্দেশ্য লেখকের এই হাদিসটি নিয়ে এসছেন। 1295 নম্বর হাদিস বুলুগুল মারামে। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। মুনাফিকের লক্ষণ হচ্ছে, মানে লক্ষণ কাকে বলে? চেনার উপায়, যে লক্ষণ দেখে চেনা যায়। জি, মুনাফিকের লক্ষণ হচ্ছে 3টি। এই হাদিসে 3টি বর্ণনা করা হয়েছে। অন্য হাদিসে রয়েছে আরবাউন মান কুন্নাফি, 4টি চরিত্র রয়েছে। আরবাউন মান আরবাউ খেসাল, 4টি চরিত্র রয়েছে যেগুলি বদ চরিত্র, খারাপ চরিত্র। মান কুন্নাফি, যার মধ্যেই 4টি চরিত্র থাকবে। কানা মুনাফিকান খালেসান, সে খাঁটি মুনাফিক, সে পাক্কা মুনাফিক হবে। আর যদি তার কিছু কম থাকে, 3টি আছে, কারোর মধ্যে 2টি আছে, কারো 1টি আছে, তো তার মধ্যে কানা ফি খাসলাতাম মিনান নিফাক, তার মধ্যে একটি মুনাফিক খাসলত চরিত্র আছে। এই 3টি আর 4টি যে 2 হাদিসে বর্ণিত হয়েছে, এরও উদ্দেশ্য এই নয় যে এতেই সীমিত করা। এছাড়াও মুনাফিকি বেশ কিছু চরিত্র রয়েছে যা কোরআন কারীমে বিভিন্ন আয়াতে এবং রাসূলুল্লাহ হাদিসে বিক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে, বিভিন্ন আয়াতে বা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। যেমন মুনাফিকের একটি চরিত্র হচ্ছে সলাতে অলসতা। এই 4টার মধ্যে তো এটা নেই, আছে। ওই যা কামু এলা সলাতে কামু কোসালা, যখন সলাতে দাঁড়াবে তখন অলস। সলাতের জন্য জাগান, ওকে খুব কষ্ট লাগছে উঠতে, ঘুম ছাড়তে খুব কষ্ট লাগছে। আজান হয়ে গেছে, তারপর বসেই আছে, ওই কামত না হলে যাবে না। এই যাচ্ছি, এই তো সময় আছে। মুনাফিকি চরিত্র, যার মধ্যে যত বেশি, যে একেবারে জামাত ছেড়ে দিল তো আরও বেশি মুনাফিকি, আর ছাড়লো না কিন্তু অলসতে। আরে মাঝে মধ্যে নয় ব্যস্ততা থাকে, কিন্তু ডেলি আজান হয়ে যাচ্ছে। আজানটা কিসের জন্য তাহলে? যদি একামতির অপেক্ষা করতে থাকুন তাহলে একামত হোক, তখন যাবো। প্রায় গিয়ে 1 রেখাত 2 রেখাত ছুটছে, মুনাফিকি চরিত্র। তারপরে প্রতারণা, ইউখাদিউন আল্লাহ, আল্লাহকে ধোঁকা দিতে চাই, মানুষকে ওয়াল্লাযীনা আমানু, মুমিনদেরকে ধোঁকা দিয়ে সূরা বাকারাতে বলা হয়েছে। তারপরে আল্লাহ রাব্বুল আরও বলেছেন ওয়ালা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা, আল্লাহকে কমই ডাকে তারা। উদ্দেশ্য আল্লাহর স্মরণ করা নয়, না আল্লাহর জিকির আজগার থেকে গাফিল। তাহলে যারা আল্লাহর জিকির আজগার থেকে উদাসীন, গাফিল, এটাও মুনাফিকি চরিত্র। সারাদিন চলে যাচ্ছে, একবার আস্তাগফিরুল্লাহ নেই, সুবহানাল্লাহ নেই, আলহামদুলিল্লাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ নেই, তওবা নেই, একটু অনুশোচনা নেই, নিজের আত্মপর্যালোচনা নেই। দিনের পর দিন চলে যাচ্ছে, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে। মুনাফিকি চরিত্র। আল্লাহর সাথে সম্পর্ক কোথায় আপনার? দুর্বল কেন এত? জি, হয়তো কোনো রকম ফরজটা আদায় করছে, তাও বডি আদায় করছে, অন্তর আদায় করে না। এটা মুনাফিকি চরিত্র, যা শুধু আপনি সশরীরে জামাতে হাজির হচ্ছেন বা সালাত পড়ছেন, কিন্তু আপনার অন্তর হাজির না সালাতে।
নিয়ে মগজে ঢুকে আছে সালাতের ভিতরে, ওইটাকে দূর করার চেষ্টা করছেন না আপনি, মনোযোগী হয়ে খুশুর সাথে সালাত আদায় করার চেষ্টা করছেন না, এগুলো মুনাফিকের চরিত্র। তাহলে মুনাফিকের চরিত্র কিন্তু এই 3টি 4টিতে সীমিত নয়, এটা ভালো করে জেনে রাখতে হবে। কারণ এই হাদিসগুলো পড়ে অনেকে শুধু বাহ্যিক তর্জমা করলো মুনাফিকের আলামত 3টি, মুনাফিকের লক্ষণ 4টি। এই 4টি এক ক্ষেত্রে রাসূল বয়ান করেছেন, কিন্তু আরও ক্ষেত্র বিশেষে বর্ণনা করেছেন। মানে এই সংখ্যায় সীমিত করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নয়। যখন মানুষের সাথে আচরণের ক্ষেত্রে খারাপ আচরণে সাথে সম্পর্কিত, তখন এগুলো মুনাফিকের লক্ষণ। এগুলো মানুষের সাথে কিন্তু সম্পর্কিত, আল্লাহর হকের সাথে সম্পর্কিত কিছু মুনাফিকের লক্ষণ আছে, সেগুলো এখানে বর্ণনা করা হয় নাই। কি ওগুলো বলছেন? ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, অহরহ মিথ্যা কথা বলা, এটা মুনাফিকের চরিত্র। মিথ্যা কথা বলা দিনের ক্ষেত্রে বললে তো শিরকের সমতুল্য গুনাহ, কিন্তু দিনের ক্ষেত্রে না, দুনিয়ার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ডিউটির ক্ষেত্রে ফাঁকিবাজি। মোদির জিজ্ঞেস করছে কোথায় আছো তুমি, বলছে ডিউটিতে আছে, হয়তো গাড়ি চালায়, অথচ গাড়ি নিয়ে নিজের কাজ করে বেড়াচ্ছে, মুনাফিকের চরিত্র। এমনিতেই ছোটোখাটো বিষয়ে বা যে কোনো বিষয়, বড় ওই বিষয়ে হোক, কেন মিথ্যা বলবে? মিথ্যা যখন বলা মানুষের অভ্যাস হয়ে যায়, তখন সেটা হালকা মনে হয়, তখন আর হারাম মনে হয় না। কিন্তু জীবনে একটি কথা মিথ্যা বলবো না, বহু পাপ থেকে বাঁচতে পারবেন। কারণ মিথ্যা দিয়ে আপনি পাপকে ঢেকে দেবেন, কিন্তু মিথ্যা যখন প্রতিজ্ঞা মিথ্যা বলবো না, তাহলে পাপকে ঢাকবেন কী করে? এই জন্য যে মিথ্যা বলতে পারে তারা সব পাপ হইতে পারে। তো মিথ্যা কথা বলা হচ্ছে মুনাফিক চরিত্র। ওয়াইদা ওয়াদা আখলাফা, আর কাউকে প্রতিশ্রুতি দিলে ওই প্রতিশ্রুতি ভঙ্গ করে, খেলাফ করে, ওয়াদা খেলাফি করে, যেটা আমরা বলি কি ওয়াদা খেলাফি বলি। ওয়াদা প্রতিশ্রুতি, আর খেলাফি মানে ওর বর খেলাফ করে, বিপরীত করা। বিস্তারিত আলোচনা করো ওয়াদা কীরকম ওয়াদা পূরণ করা ওয়াজিব, আর কী ধরনের ওয়াদা পূরণ করা ওয়াজিব নয়। যে ওয়াদা খেলাফি করা যে মুনাফিকের চরিত্র, তাহলে এখান থেকে বাহ্যিক মনে হচ্ছে যে তাহলে কারোর সাথে ওয়াদা করলে ওয়াদা পূরণ করা ফরজ। তাহলে যদি আপনাকে বলি যে আগামী আলোচনায় আপনাকে পুরস্কার দেব বা আপনাদেরকে খাবার দাবার দেব, ঠিক আছে, কিছু আপ্যায়নের ব্যবস্থা করলাম না, মুনাফিক হয়ে গেলাম নাকি? মুনাফিক চরিত্র হয়ে গেল, জরুরি ছিল আমার জন্য। তাই এই বিষয়গুলি বুঝতে হবে। ইনশাআল্লাহ আলোচনা সংক্ষেপে হলেও এই বিষয়টা করব, কারণ এই বিষয়গুলি অনেকে বুঝে না, মনে করে ওয়াদা খেলাফি করে দিল। ধার দিতে চেয়েছি, আপনি ধার চেয়েছিলেন, ঠিক আছে ইনশাআল্লাহ আপনাকে ধার দেব। তারপরে বললাম যে ভাই দিতে পারলাম না, আপনি মুনাফিক। আমাদের দেশের লোকের বলে দেয় না আমার জন্য এটা ওয়াজিব ছিল কি আসলে? কখনো কখনো ওয়াজিব হবে, কোন পরিস্থিতিতে ওয়াজিব হবে এটাও জানতে হবে। এই বিষয়গুলিতে ইখতিলাফ রয়েছে ওলামাদের, ফোকাহাদের। ইখতিলাফগুলো জানলে, দৃষ্টিভঙ্গিগুলো জানলে, তখন আপনার মাইন্ডটা খুলবে যে ব্যাপারটা তো সেই। যেমন আপনাকে উদাহরণ দিলাম, কিন্তু এমন উদাহরণ দেব যে তখন দেখবেন না এই ক্ষেত্রে তো ওয়াদা খেলাফি করা মোটেই উচিত হবে না। হ্যাঁ ঠিক, কিছু কিছু ক্ষেত্র আছে তখন মোটেই ওয়াদা খেলাফি করা যাবে না, সেটা কখন। কিন্তু আমাকে জেনে রাখতে হবে, আপনাকে জেনে রাখতে হবে যে ওয়াদা খেলাফি করা একটি মুনাফিকি চরিত্র বা লক্ষণ। ওয়াইদা উতুমেনা খানা, আর কাউকে যদি বিশ্বস্ত মনে করা হয়, আমানত রাখা হয় কারো কাছে, তো সে খেয়ানত করে ফেলে, আমানতে খেয়ানত করে, বিশ্বাসঘাতকতা করে। কারো কাছে আমানত রাখলেন, টাকা পয়সা নয় ছয় করে দিল, বেঈমানি করে নিল, অথবা আমানত আজকাল ব্যবসা বাণিজ্য আনো, ছুটি যাচ্ছেন আর আপনার একটা বুফিয়ে ছিল অথবা দোকানপাট ছিল, অনেকে কিন্তু বসিয়ে যায় যে দোকানটা দেখেন ভাই, আর আপনি চালান, আর তারপরে আমাকে কি করিয়েন, আপনি 50-50 দিয়েন, আপনি মেহনত করছেন, পুঁজি তো সব আমার, আপনি 50-50 দিয়েন। দোকান চালিয়ে অনেক টাকা লাভ করলো, কিন্তু শেষখানে আপনি যখন আসছেন ফিরে, তখন আপনাকে বলছে ভাই আমার তো লস হয়ে গেছে, আপনার দোকান চালিয়ে উল্টা লস হয়ে গেছে। লাভ করেছে আর লস দেখাইলো, খেয়ানত করলো, মুনাফিকি চরিত্র। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। আল্লাহুম্মা, আর বুখারী মুসলিমে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত যে হাদিস রয়েছে, সেখানে আর একটি মুনাফিকের লক্ষণের কথা
অতিরিক্ত বর্ণনা করা হয়েছে। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসে 3টি লক্ষণ উল্লেখ করা হয়েছে, আর আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে এই 3টির সাথে চতুর্থটি ওয়াইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া লিপ্ত হয় তখন গালি গালাজ করে, অশ্লীল অকথ্য ভাষা বলে। অধিকাংশ লোকের বদচরিত্র হচ্ছে যদি ঝগড়া লেগে যায় এত মুখ খারাপ, উফ আস্তাগফিরুল্লাহ। আর যত নিচু শ্রেণীর লোক, বংশের দিক থেকে নিচু শ্রেণীর লোক আছে কিছু আমাদের দেশে, ওদের গোটা বংশেরই ভাষা খারাপ, এরকম আছে। অথবা পেশার দিক থেকে নিচু লোক, অনেকে শরীফ ভদ্রলোকও আছে নিচু পেশাতে, কিন্তু অধিকাংশ যারা এই নিচু শ্রেণীর পেশাতে আছে দেখা যায় যে তাদের ভাষা খুবই খারাপ, কারণ খারাপ পরিবেশে থাকে। সেই জন্য খারাপ পরিবেশ থাকার কারণে, পেশার দোষ না, কিন্তু ওই খারাপ এই পেশা যারা গ্রহণ করে তাদের মধ্যে ভালো মানুষ খুব কম, যার ফলে ওই সঙ্গ দোষে লোহা ভাসে, খারাপদের সাথে থেকে তাদের ভাষা খারাপ হয়ে যায়, একটা ভালো মানুষের ভাষা খারাপ হয়ে যায়। যেমন যার পেশাগত ড্রাইভার, আপনাদের এই ড্রাইভিং বলছেন না যে টেম্পোরারি কিছুদিনের জন্য হাউস ড্রাইভার হয়ে কেউ এসছেন অথবা কোনো কোম্পানিতে, এরা নয়, কিন্তু সাধারণত নয় এখানকার সৌদি আরবিটা। আর হয়তো আপনার এই দেশ থেকে ছিলেন না আপনি, কিন্তু দেশেই যারা পেশাগত ড্রাইভার তাদের ব্যবহার আর তাদের ভাষা খুব খারাপ, কিন্তু একটু কিছু হলেই মনে হচ্ছে এখানে রাখা আছে গাড়িটা, সাথে সাথে, বুঝা গেছে না? এই ধরনের স্বভাব আছে। ওই খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন ঝগড়ায় অশ্লীল অকথ্য ভাষা বলে, এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। এখন নেফাক থেকে মুনাফিকি শব্দটি আমরা কপটতা, যেটা বাংলায় কপটতা, এই কপটতা বা মুনাফিকি কাকে বলি? এই মুনাফিক শব্দটি বা নেফাক শব্দটি নাফিকাল ইয়ারবৌ থেকে এই শব্দের উৎপত্তি। এঁদুরের গর্ত, এঁদুরের গর্ত যে আঁকা বাঁকা থাকে, তো এখান থেকে শব্দটি এসছে। গর্তে আপনি ভাবছেন যে হয়তো এদিকে গেছে, কিন্তু ওইদিকে চলে গেছে, তো ঠিক মুনাফিক ওইদিকে, বাহ্যিক মনে হচ্ছে এরকম, কিন্তু ভিতরে আর এক রকম, এই জন্য মুনাফিককে মুনাফিক বলা হয়। তো মুনাফিক নেফাক জিনিসটা কি আসলে? নেফাকের তাহলে সংজ্ঞা আমরা জানি। নেফাক হচ্ছে শরীয়তের পরিভাষায় হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইবতিনুল কুফর, বড় মুনাফিকি, যেটা ইসলাম প্রকাশ করে আর কুফরি লুকায়িত রাখে। ভিতরে কুফরি আছে এখানে, কিন্তু বাহ্যিক কী করে? ইসলাম প্রকাশ করে, সে সালাতের মাধ্যমে, কালেমা পড়ে নেওয়ার মাধ্যমে, অথবা ইসলামিক কথাবার্তা বলার মাধ্যমে, ধর্মীয় পোশাক পরে নিচ্ছে এর মাধ্যমে, কিন্তু ভিতরে নাস্তিক হয়তো, জি ইসলামের দুশমন। যদি এতেকাদের ক্ষেত্রে হয় তাহলে এটা হচ্ছে নেফাকে কুফর, বড় কুফরি। আর যদি এতেকাদ বিশ্বাসের সাথে সম্পর্কিত না হয়, আচার আচরণের ক্ষেত্রে হয়, যে কোনো একটা কাজ করতে হবে, না হলে মুনাফিকি লক্ষণ, সেই কাজটি করে না, অথবা কোনো একটি কাজ করা উচিত নয়, সেই কাজ জায়েজ নয়, সেই কাজটি করছে, এটা মুনাফিকি লক্ষণ, তাহলে তার মধ্যে আমলি কর্মগত কি আছে? মুনাফিকি আছে, কর্মগত মুনাফিকি আছে। যে আলোচনাগুলি আসলো এগুলো কিন্তু কর্মগত মুনাফিকি, তাই না? কিন্তু কথা বলতে গিয়ে মিথ্যা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের কাছে এসে কালিমা পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমরাও কলমা পড়িয়ে দিলাম, কিন্তু এই যে কথাটি বলছে মিথ্যে, মানে বিশ্বাসের সাথে বলছে না, অন্তরে কুফরি আছে আর মুখে বলছে লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত। তো এই যে হাদ্দাসা কাযাবার অন্তর্ভুক্ত হইল না? বলছে কিন্তু মিথ্যা বলছে। এই জন্য সূরা মুনাফিকুনে আল্লাহ মুনাফিকদের কি বলেছেন? তাদের কথাটা তো সত্য, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যখন মুনাফিকরা আসতো রাসূলুল্লাহর কাছে এসে বলতো ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিঃসন্দেহে আপনি আল্লাহর রাসূল, এই কথাটা কি মিথ্যা? কথাটা তো সত্য, কিন্তু সে হচ্ছে মিথ্যুক, কারণ অন্তর থেকে বলেনি। তাহলে যেই কথাটি বলবেন সেটা কথার সাথে অন্তরের মিল থাকতে হবে, নইলে মুনাফিক হবে। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ বলছেন, আল্লাহ ভালো করে জানছেন যে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছেন স্বয়ং, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, যে নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী।
তো কথাটা তো সত্য বলেছে, ইন্নাকা লা রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল না, আমরা বলছি তারা বলেছে, কিন্তু তারপরে তাদেরকে মৃত্যু কেন বলা হইল? কারণ অন্তরের সাথে কথার মিল ছিল না। নিফাক যে মুনাফিকি, এটা এক ধরনের প্রতারণা, ধোঁকাবাজি, তাই না? ধোঁকাবাজি, কারণ ভিতরে এক আর মুখে এক, তো ধোঁকাবাজি, এটা নামে ধোঁকাবাজি। শরীয়তে এই নেফাক দুই ভাগে বিভক্ত, যেমনটা বললাম। নেফাক আকবর, বড় মুনাফিকি, সেটা হচ্ছে আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, কিতাবের প্রতি, রাসূলের প্রতি, পরকালের প্রতি, জান্নাত জাহান্নাম তাকদীর সব বিশ্বাস করি, মুখে বলছে কিন্তু অন্তরে বিশ্বাস নেই। জি, এই নেফাকের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরআনে কারিমে এই মুনাফিকদের কথা, নেফাকের কথা বলা হয়েছে এবং কোরআনে কারিমে তাদের নিন্দা করা হয়েছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে অবস্থান করবে, জাহান্নামে। তো এটা কোন মুনাফিক? যারা এই নেফাকে আকবর, বড় নেফাকি যাদের মধ্যে ছিল, হ্যাঁ, ঈমান আকীদা যাদের মধ্যে মুনাফিকি ছিল। জি, দ্বিতীয় নেফাক হচ্ছে নেফাক আসগার, ছোট মুনাফিক, সেটা হচ্ছে নেফাকুল আমাল, কর্মগত নেফাক বা নেফাকে আমালি। সেটা হচ্ছে যে বাহ্যিক মানুষ ভালোটা প্রকাশ করে আর ভিতরে ওর বিপরীত আছে। বাহ্যিক মানুষ কি করে? ভালোটা প্রকাশ করে, কিন্তু ভিতরে তার অন্য কিছু রয়েছে। জি, এটাকে বলা হয়েছে, এই জন্য নেফাকে বলা হয়েছে। আমলের ক্ষেত্রে একটা লোক বাহ্যিক খুব মিষ্টি মিষ্টি কথা বলছে, সুন্দর কথা বলছে, কিন্তু অন্তরে সেই সততা নেই, যার ফলে সে খেয়ানত, সুযোগ পেলে টাকা মেরে দেয়, খেয়ানত করে, তারপরে অশ্লীল ভাষা বেরোয় মুখ দিয়ে, তা ওয়াদা খেলাফি করে, ইত্যাদি ইত্যাদি। মুনাফিকের আলামত কয়টি তাহলে আমরা জানলাম? চারটি জেনেছি। পঞ্চম আর একটা হাদিসে রয়েছে, ওয়াইদা আহাদা গাদারা, যদি কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, হ্যাঁ, রাষ্ট্রের সাথে চুক্তি করে, একজন শাসক আর একজন শাসনের সাথে চুক্তি করছে, এক সমাজ, এক বংশ আর এক বংশের সাথে চুক্তি করছে, চুক্তি করে চুক্তি ভঙ্গ করে, গাদ্দারি করে। আমি আছি আপনার সাথে, মীর জাফর নওয়াব সিরাজউদ্দৌলা বলছে, আছি তো আমি আপনার সাথে, আর এদিকে গাদ্দারি করে ইংরেজদের সাথে আছে। ওই যে আহাদা গাদারা, কারোর সাথে কোনো চুক্তি করলে যদি গাদ্দারি করে, এটা হচ্ছে মুনাফিকের একটি লক্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন চুক্তি ভঙ্গ করা হারাম করেছেন এবং চুক্তি পুরা করার নির্দেশ দিয়েছেন সূরা আপনার মায়েদার প্রথম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। তারপরে আপনার কোরআনে কারিমে আরও আয়াত রয়েছে, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, তোমরা চুক্তি পুরা করো এবং চুক্তির ওপর অটল থাকো, কারণ চুক্তি সম্পর্কে তোমরা জিজ্ঞাসিত হবে। জি, এইভাবে অনেক আয়াত রয়েছে। মুসলিমদের সাথে যেমন চুক্তি ভঙ্গ করা হারাম, তেমন কাফেরদের সাথেও চুক্তি ভঙ্গ করা হারাম। চুক্তি যদি করে নেন কোনো কাফের জাতি, যেমন আজকাল কূটনৈতিক যে সম্পর্কগুলি, এগুলি চুক্তি। সুতরাং যতক্ষণ পর্যন্ত এই চুক্তির পরিপন্থী কোনো কিছু না করছে, ততক্ষণ এই চুক্তি ভঙ্গ করতে পারেন না। হ্যাঁ, কিন্তু যে চুক্তিগুলি রয়েছে তাতে কি করে? বিশ্বাসঘাতকতা করে। একটা কূটনৈতিক চুক্তির মধ্যে আছে যে আমরা শান্তিতে বসবাস করব, তাই না? আমার দেশ আপনার দেশের ক্ষতি করবে না, আর আপনার দেশ আমার দেশের ক্ষতি করবে না, কিন্তু তারা ক্ষতি করছে, সেটা ধরা খেয়েছে, তাহলে তোমার চুক্তিকে ছুঁড়ে ফেলতে হবে। সম্বেজ আলিম আল্লাহ সাওয়া, আল্লাহ বলছে ছুঁড়ে ফেলে তো চুক্তি, ঘোষণা জানিয়ে দিতে হবে তোমাদের সাথে আর কোনো চুক্তি নেই। এই যে বিভিন্ন দেশ থেকে অ্যাম্বাসেডারকে ডেকে নেওয়া, তাদের অ্যাম্বাসেডারকে, রাষ্ট্রদূতকে তাড়িয়ে দেওয়া, করছেন না? এটা প্রকাশ্যে যে না, তোমরা এই চুক্তির পরিপন্থী কাজ করেছ, সুতরাং এটা তোমাদের সাথে আজকে থেকে আর কোনো চুক্তি নেই। এটা এক সময় যুদ্ধ পর্যন্ত পরিস্থিতি গড়ে যেতে পারে কখনো কখনো। তাহলে পাঁচটি মোটামুটি আমরা জেনে নিলাম, তাই না? ছোট মুনাফিকি ধীরে 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 যখন বাড়তে থাকে, তখন সেটা বড় মুনাফিকি পর্যন্ত নিয়ে যায়। যেমন ছোট শিরক বড় শিরকে নিয়ে যায়, ছোট বেদাত বড় বেদাত পর্যন্ত নিয়ে যায়, ছোট গুনাহ সাগিরা গুনাহ বারবার করলে বড় গুনাহ কাবিরা গুনাহতে মানুষ লিপ্ত হয়। এটা ধরে রাখুন সবসময়, যার সাগিরা গুনাহ খুব বেশি বেড়ে যাচ্ছে, কাবিরা গুনাহে লিপ্ত হয়ে যাবে আস্তে আস্তে। এই জন্য আমি অনেক পুরাতন আলোচনাগুলিতে কথা বলেছি, আজকের বেদাতি কালকের শিরকারী। আজকে যারা মিলাদ করছে,
আজকে যারা শবে বরাত করছে, আজকে যারা নাওয়াইতে পড়ছে, আজকে সম্মিলিত মোনাজাত, কালকে দেখেন মাজারে সেজদা করছে, মাজারে চাদর দিচ্ছে। জি, কারণ পাপের একটা কুপ্রভাব আছে, আল্লাহর আযাব এটা, আল্লাহর পক্ষে বালা। মানুষ যখন এই বেদাতের পাপ করা শুরু করে, এই ধরনের বেদাত, যে বেদাতগুলি কাফের মুশরিক বানায় না কিন্তু গুনাহ কাবিরা গুনাহ, তখন এই বেদাতগুলি কুফরি শিরকের বেদাতে পৌঁছে দেয়, মাজার পূজা পর্যন্ত পৌঁছে দেয়। এই জন্য ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যারা দেওবন্দি কওমি, তাদের মধ্যেকার অনেক লোক ধীরে ধীরে বেরোলই রেজভি মাজার পূজারি হয়ে যাচ্ছে। আমার যেটা একেবারে গ্রামের বাড়ি ছিল, তার পাশের গ্রামের বাস্তব সাক্ষী। ওখানে একজন দেওবন্দি হানাফি আহলে হাদিস হয়ে গেল। 100টি ঘর ছিল সেখানে, তার মধ্যে 40টা আহলে হাদিস হয়ে গেল, বাকি থাকে 60টা। ওরা একদম কট্টরপন্থী চেষ্টা করলো, 10 বছর চেষ্টা করলো, হেদায়েত হলো না। তখন যখন আহলে হাদিস হয়ে গেল, তখন ওরা এমন শত্রুতা পোষণ করলো যে ডেকে নিয়ে আসলো, তাদের মসজিদে ডেকে নিয়ে আসলো বেরলভী আলমকে, মাহফিল করলো। আর তারপরে ওই গ্রামটা ছিল দেওবন্দি কওমি, হয়ে গেল বেরলভী রেজভি, মাজার পূজায় লিপ্ত হয়ে গেল। চোখের সামনে দেখা, এটা আমার ছোটকাল। পাপের কুপ্রভাব আছে। সাহাবায়ে কেরামরা মুনাফিকীকে ভয় করতেন, কারণ মুনাফিকী যেটা আমলের মুনাফিকী, সেটাতেও আর মুনাফিকের মধ্যে এই জিনিসটা আছে যে ভিতরে এক আর বাইরে এক। তো সাহাবায়ে কেরামরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন অথবা দ্বীনি মজলিসে থাকতেন, তখন সাহাবীরা বলতেন যে তুমি জান্নাত জাহান্নাম মনে হচ্ছে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমাদের ঈমান এত তাজা হয়ে যাচ্ছে। কিন্তু যখন বাড়ি যাচ্ছি আর তারপরে ছেলে মেয়েদের সাথে মিশছি আর দুনিয়া রোজগার করা শুরু করছি, কারণ পেটও আছে, খেতে হবে, খাওয়াইতে হবে ছেলে মেয়েদেরকে, তাদের ভরণ পোষণ ইত্যাদি, তখন মনে হচ্ছে অনেক গাফেল হয়ে যাচ্ছে। মানে ওই অবস্থা থাকে, ঈমানের ওই সতেজতা থাকে না, ওই যেটা থাকে অবস্থা। বা বাস্তব সত্য, আপনারা এখানে যে অবস্থায় বসে আছেন, রুমে গেলে ওই অবস্থা থাকবে? সৌদি আরবে যেই পরিবেশে থাকছেন, যেই অবস্থা ইমানি অবস্থায় থাকছেন, বাংলাদেশে গেলে থাকবে? কয়েকদিন পরে দেখছেন যে ইমান দুর্বল হয়ে চলে আসছে, আস্তে আস্তে মনে হচ্ছে। দিনদার পরেশগার লোকেরা হাড়ে হাড়ে এটা অনুভব করে, আমরা অনুভব করি, তো আপনারা তো করবেন। আমি যে ইসলামিক সেন্টারে আছি, যেই পরিবেশে দিন শিখছি, শিখাচ্ছি, সারাদিন আমার কাজই হলো পড়াশোনা করা, না হলে শিখানো। নিজেই পড়ছি, না হলে আপনাদেরকে পড়াচ্ছি। এই কাজটা, এই পেশায় না থেকে যদি একটা কোম্পানিতে আমি দুনিয়ার রোজগার করতাম, তো অনেক টাকা পয়সা বেশি পেতাম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমার ঈমান আমল কি এরকমটা থাকতো? কখনো থাকতো না, কখনো থাকতো না, সোজা কথা একদম। তো কিন্তু কাবিরাতে যদি চলে যায়, হারামে চলে যায়, তখন কঠিন। তো সাহাবায়ে কেরামরা এই জন্য ভয় পেতেন যে আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি, আমরা কি মুনাফিক হয়ে গেলাম নাকি। এই জন্য হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চলে এসেছেন কাঁদতে কাঁদতে, ইয়া রাসূল নাফাকা হানজালা, তো হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়েছে। উমর রাদিয়াল্লাহু ভয় করতেন যে আমি কি মুনাফিক হয়ে গেলাম নাকি, এইরকম। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, লাইসা যাকুম মিনান নিফাক, এটা মুনাফিকি না, অবস্থার পরিবর্তন, কখনো ঈমানটা সতেজ থাকা, কখন একটু ওতে মন্দা পড়ে যাওয়া, এটা মুনাফিকি নয়। ব্যাস গুনাহাই যেন না থাকেন আপনি। কিন্তু যখন বেশি বেশি জিকির আজকার করবেন, বেশি বেশি দোয়া করবেন, হঠাৎ করে দেখেন আপনার মন এত নরম হয়েছে, কি দুনিয়া, কি পয়সা, আমি সব দান খায়রাত করে দেবো, আর মানে সুবহানাল্লাহ, আপনার ঈমানের অবস্থা আলাদা হয়ে গেছে। আবার কখনো কখনো দুনিয়া করতে গিয়ে পয়সার প্রয়োজন ইত্যাদি, তখন এগুলো থেকে গাফেল হয়ে গেছে। এই যে অবস্থার পরিবর্তন, এটা মুনাফিকি নয়, এটা মুনাফিকি নয় যদি গুনাহে লিপ্ত না হন তাহলে। তবে যথাসাধ্য চেষ্টা করতে হবে। জিকির আজকারের মাধ্যমে কী করে? জিকির আজকারকে বলা হয়েছে এটা হচ্ছে অন্তরকে মেজে ধুইয়ে পরিষ্কার করে ময়লা আবর্জনা থেকে, যত জিকির আজকার করবেন। তো এই ছিল মুনাফিকি সম্পর্কে আলোচনা। মুনাফিকের লক্ষণগুলির মধ্যে একটি বিষয় ছিল, সেটা হচ্ছে ওয়াদা পুরা করা, তাই না? আর ওয়াদা খেলাফ যদি করে তাহলে এটা হচ্ছে মুনাফিকি লক্ষণ। এখন যে বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ, আর একটু আগে ইঙ্গিত করেছি যে ওয়াদা কারোর সাথে করলে ওয়াদা পুরা করা কি ফরজ? যদি আপনাদের কেউ বলে, আপনাদের সাথী বন্ধুদের, যে সামনে বৃহস্পতির রাতে আপনাকে দাওয়াত দেব,
দাওয়াত দিয়ে দিল না, দাওয়াত দেব। আর তারপরে কালকে খোঁজ নিয়েছেন যে কি ভাই আসবো নাকি বৃহস্পতিবারে, বলছেন না ভাই আমি ব্যস্ত আছি, পারবো না, মানে হইল না। তো বলছি তুই একটা মুনাফিক, খাওয়াইতে চাই আবার খাওয়াবে না, তাই না? ফতোয়া দিয়ে দেন, এত সহজে ফতোয়া দিবেন না, খবরদার। বলছেন ইখতালাফ আল উলামা ফি হুকমিল ওয়াফা'i ওয়াল ওয়াদ আলা সালাসাতি আকওয়াল, তিনটি মত রয়েছে এই মর্মে। কারো সাথে কোনো কিছুর প্রতিশ্রুতি ওয়াদা প্রমিস করলে সেটা পুরা করা ওয়াজিব না ওয়াজিব নয়, নাকি কিছু অবস্থায় ওয়াজিব কিছু অবস্থা ওয়াজিব নয়, এই বিষয়ে তিনটি ওলামাদের, ফুকাহাদের, মুহাদ্দিসিনদের মত রয়েছে। তাহলে মাসলাটিতে ইখতিলাফ রয়েছে, মতবিরোধপূর্ণ মাসলা। অধিকাংশ ওলামারা বলছেন আন্নাল ওয়াফা বিহি মুস্তাহাব, ওয়াদা পুরা করা মুস্তাহাব কাজ, ওয়াজিব নয়, ফরজ নয়। যেটা হয়তো আপনাদের যেটা দেমাগ আছে তার উল্টো অধিকাংশ ওলামারা বলছেন, কারণ আপনারা ভাবছেন যে ওয়াদা করেছেন ওয়াদা পুরা করতে হবে, তাই না? কিন্তু অধিকাংশ ওলামা কি বলছেন, আপনাদের চেয়ে বেশি বুঝছেন, বলছেন না মুস্তাহাব, করলে ভালো, যেমন ওয়াদা করেছেন ওয়াদা পুরা করেন, কিন্তু যদি না করেন তাহলে কোনো হারাম নাজায়েজ কাজ করলেন না, ওয়ালাইসা বিওয়াজিব। আর এটা জরুরি নয় যে তার দিনের দাবি যে করতেই হবে, আর এটা চূড়ান্ত ফয়সালা নয় যে এটা যদি কেস আদালতে নিয়ে যায়, ধরেন যে আমার সাথে ওয়াদা করেছিল যে আমাকে 1000 রিয়াল ধার দেবে, এখন ধার দিচ্ছে না, ওকে কেস করে দিল যে, হ্যাঁ তো কেসে কাজী জজ কিসের কি ফয়সালা দেবে? সৌদি আরব যেহেতু ইসলামিক স্টেট, ইসলামিক দেশ, এখানে কোরআন সুন্নাহ দিয়ে ফয়সালা হয়, কি ফয়সালা দেবে? যে না কোনো দায়িত্ব নেই তার, ওয়ালা কাযান, এটাও জরুরি না। আপনি ফয়সালাতে জিততে পারবেন না, যা আমাকে দিতে চেয়েছিল 1000 রিয়াল দিল না কেন? বোঝা গেছে না? এই মতটি কার বলছেন? এটি হচ্ছে 3 ইমাম, 4 ইমামের মধ্যে 3 ইমামের মত, আবু হানিফা রাহিমাহুল্লাহর মত, শাফি রাহিমাহুল্লাহর মত, ইমাম আহমদের মত। তাহলে বাকি থাকলেন কি? ইমাম মালিক শুধু বাকি। এখন ইমাম মালিকের মতটা পরে আসছে। তারা নিজের নিজের প্রত্যেকে কিন্তু দলিল পেশ করেছেন, মানে পরস্পর বিরোধী হাদিসও আছে। ইখতিলাফের কারণ হচ্ছে পরস্পর বিরোধী দলিল প্রমাণ, প্রত্যেকের কাছে দলিল আছে। একটি দলিল হচ্ছে ইবনে মাজাহ, আবু দাউদের হাদিস, ইজা ওয়াদা আহাদুকুম আখাহু, তোমাদের কোনো ব্যক্তি যদি নিজ ভাইয়ের সাথে, মানে মুসলিম ভাইয়ের সাথে বা কোনো মানুষের সাথে ওয়াদা করে, ওয়ামিন নিয়াতিহি আন ইয়াফিয়া লাহু, আর তার নিয়ত ছিল যে পুরা করব, ইনশাআল্লাহ বলেনি, এমনি আমি দেবো তোমাকে, হ্যাঁ, আর দেওয়ার সংকল্প ছিল, তার নিয়ত ছিল, ফালাম ইয়াফি, কিন্তু পুরা করলো না। প্রথমেই নিয়ত ছিল দেব, ধার দেব, খেতে দেব, অমুক করব, দান করব, যে গরিবকে দান করবো তোমাকে, ঠিক আছে তুমি অভাবে আছো, 500 রিয়াল তোমাকে দান করবো, দান করলো না, হইল না। তো যদি এই পুরা ওয়াদা পুরা না করে, হাদিস শোনেন, ফালা শাইয়া আলাইহি, তার ওপর কোনো রকমের কোনো আপত্তি নেই, তার কোনো গুনাহ, ফালা শাইয়া আলাইহি মানে ফালা হারাজ আলাইহি, কোনো গুনাহ নেই। ওয়াদা করেছিল, দিতে চেয়েছিল, এহসান করতে চেয়েছিল, তাই না? এহসান করলো না, উপকার করতেছে, উপকার করলো না বা করতে পারলো না, কোনো আপত্তি নেই। জি। দ্বিতীয় মত হচ্ছে যে ওয়াদা করলে ওয়াদা পুরা করা ফরজ, ওয়াদা করলে ওয়াদা পুরা করা ফরজ। বলছে এটা হচ্ছে ধার্মিকতার দাবি, এটা হচ্ছে কাজা, বিচারের দাবি। তাহলে এদের মতে যদি দেশ পরিচালনা হয়, তাহলে কাজীর কাছে যখন জজের কাছে ফয়সালা যাবে, তখন জজ বলে, এই তুই 1000 ধার দিতেছে, ধার দে, 1000 দান করতেছে, দান কর। এটি সালাফদের যুগে প্রখ্যাত খলিফায়ে রাশেদ এবং ইমাম ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তার মত। জি, তিনি উমাইয়া বংশের একমাত্র খলিফা রাশেদ, বড়ই দিনদার আল্লাহওয়ালা খলিফা ছিলেন, যাকে 4 খলিফার পরে স্থান দেওয়া হয়েছে, আবু বকর, ওমর, ওসমান, আলী, তারপরেই তাকে স্থান দেওয়া হয়েছে। আর কেউ কেউ 5 নম্বরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু ছিলেন 6 মাস, তাকে তার নাম উল্লেখ করে তারপরে ওনার, যেহেতু অল্প সময় ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই জন্য উল্লেখ করেনি। কিন্তু হাসান রাদিয়াল্লাহু তাআলা নিঃসন্দেহে, যেহেতু তিনি সাহাবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, সুতরাং তিনি ওমর আব্দুল আজিজ চাইতে শ্রেষ্ঠ। তাহলে তাকে যদি 5 নম্বরে রাখেন এখানে এভাবে সিরিয়ালে, আর এটাই ভালো বোঝার জন্য। আর 6 নম্বরে হচ্ছেন ওমর আব্দুল আহমদ। যত মুসলিম খলিফা 1400 বছর ইতিহাসে এসছেন, তার মধ্যে 1, 2, 3, 4 খলিফা, তারপরে হাসান বিন আলী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় নাতি, আর তারপরে ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। অথচ ওমর বিন আব্দুল রহমতুল্লাহ তারপরে এসছে। জি হ্যাঁ।
আর এটি হচ্ছে প্রখ্যাত হাসান বসরি রহমুল্লাহর মত। এটি হচ্ছে ইমাম ইসহাক বিন রাহওয়াইয়ের মত। ইসহাক বিন রাহওয়াই ইমাম আহমদ রাহমাহুল্লাহর সহপাঠী ছিলেন। ইমাম আহমদ বললেন যে মুস্তাহাব, আর ইমাম ইসহাক বলছেন যে ওয়াজিব। তাহলে একই যুগে একই জামানে একই সাথে পড়াশোনা করেছেন। যেমন আমাদের সঙ্গে মাদানীরা যারা আছে, ধরেন আমাদের সমসাময়িক, তাদের সাথে আমাদের ইখতিলাফ হইলে ও শেখ আবু বকর জাকারিয়া এরকম বলছে, আবার শেখ মতিউর এরকম বলছে। আপনারা অনেক বড় করে দেখছেন এটাকে, তাই না? কোনো ব্যাপার না। ফিকহি মাসাইলে কোনো ব্যাপার, আকীদায় যদি হয় তাহলে সমস্যা আছে, দুটোর একটা গলত অবশ্যই বলবো। কিন্তু ফিকহি মাসাইলে দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা হইতে পারে। হ্যাঁ, যথাসাধ্য যার উক্তির ওপর আস্থা হচ্ছে, যার মতের ওপর, তারপর আমল করবেন সাধারণ মানুষ। তো আর তারপরে জাহিরি মজহাব এর মত, এটি ইমাম দাউদ জাহিরি, তারপরে ইবনে হাজম, হ্যাঁ রাহিমাহুল্লাহ জামিয়ান। তাদের দলিল আল্লাহ যে কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আউফু বিল উকুদ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ। তারপর আল্লাহ বলেছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সূরা সাফের প্রথম আয়াতের পরেই আল্লাহ রাব্বুল বলছেন হে ঈমানদারগণ, দ্বিতীয় আয়াতে, যে তোমরা এমন কথা কেন বলো যেটা করো না। তাহলে তুমি দিতে চাইলে বললে কেন? তাহলে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ফিট হচ্ছে না এই আয়াতের ওপর, এই আর কি না। কিন্তু এটা এই ক্ষেত্রে না, এটা কিসের ক্ষেত্রে নাযিল হয়েছে? যে আপনি আমল করছেন না আর মানুষকে ভালো কাজের কথা বলছেন, ভালো কাজের কথা বলছেন। তারপরে সেটা নফল হইলে অসুবিধা নেই। যেমন নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, নফল কাজের ক্ষেত্রে আমি না করলে আপনাদেরকে বলতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে সোমবার বৃহস্পতিবারে সিয়ামের ফজিলত বয়ান করি, তাহলে আমার জন্য জরুরি যে রাখতে হবে না। বোঝা গেছে না? যদি আপনাদেরকে বেশি বেশি জিকির আজকারের কথা বলি, তো আমার জন্য ফরজ বেশি বেশি জিকির আজকার করা। কিন্তু ফরজ কাজ হইলে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের সিয়াম, যাকাত, হজ, আরও ইত্যাদি, হারাম কাবিরা থেকে বেঁচে থাকা ইত্যাদি, এই সব ক্ষেত্রে না। খুবই খারাপ আল্লাহর নজর এটা, যে তুমি নিজে হারাম কাজে লিপ্ত, নিজে ফরজের ঘাটতি, আর মানুষকে ফরজের কথা বলো। আর এর উপকারও হয় না, কারণ বরকত হয় না, আর আপনার কথা তাসির হয় না। কারণ মানুষ তো জানতে পারবে, না জানলেও আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আছে, ওটাও দেবে না। কারণ বেআমল লোক, যার আমল খারাপ, অনেকে ব্রেনি, অনেকে মাদ্রাসা পড়েছে, অনেক এলেম হাসিল করেছে, কিন্তু দিনদারি তাকওয়া না থাকার কারণে আল্লাহ তার কথাতে বরকতি দেননি। আর তারপরে লোক জেনে গেছে যে এই সব ধর্ম ব্যবসায়ীরা নিজেরা আমল করে না, আর অন্যদেরকে বলে, বুঝা গেছে? ওখানেও গেল। কিন্তু এই ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। যাই হোক, 3 নম্বর মত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকি মাজহাবের মত, সেটা হচ্ছে এতে একটু তফসিল আছে, মানে বিস্তারিত। এক কথায় বলা যাবে না যে ওয়াদা করলে ওয়াদা পুরা করা ফরজ, আবার এক কথায় কথা বলা যাবে না যে ওয়াদা করলে ওয়াদা পুরা করা ফরজ নয়, ওয়াজিব নয়, মুস্তাহাব। যেমন দুটো মতের আগে গেল, দুটোর কোনোটাই না, মাঝামাঝি। বলছেন যে এমন ওয়াদা, যেই ওয়াদার কারণে সে অন্য এমন কিছুতে জড়িয়ে গেছে, ইনভলভ হয়ে গেছে, যে সেই ওয়াদা যদি পূরণ না করা হয় তাহলে ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সে ওয়াদা করা ফরজ, ওয়াদা পুরা করা ফরজ। যেমন আপনি ওয়াদা করেছেন, আপনাদের কেউ বলছে যে ভাই একটা আমি ব্যবসা করতে যাচ্ছি, তো আমার কাছে এত পুঁজি নাই, তো মোটামুটি আমার কাছে আছে, যদি আপনি আমার সাথে শেয়ার হয়ে যান তাহলে ব্যবসাটা চালাতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আমি আছি আপনার সাথে। কতটা? বলছে 50-50। আপনি 10,000 লাগিয়েছেন, আমি 10,000, এ ওয়াদা করলো। আর তারপরে আপনি গিয়ে বাইনা দিয়ে বসে আছেন আর দোকান নিয়ে বসে আছেন, তারপর বলছে ভাই আপনার সাথে আমার ব্যবসা করা হইল না, এখন ক্ষতি হবে না? হবে না? আপনি একাই ব্যবসা চালাতে পারবেন না, আর ওই দোকান আপনি অলরেডি কিনে ফেলেছেন আপনি, তাহলে ওই টাকা গিয়ে আপনি ক্ষতিগ্রস্ত না? এই ধরনের যতগুলি বিষয় হইতে পারে, তখন ওয়াদা পুরা করা ফরজ। কিন্তু না, ওই রকম না। 10,000 ধার দিতে চেয়েছিলেন, ধার দিতে পারলাম না, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার ধারের ওপর আপনাকে কিন্তু বলে দিয়েছে যে দেখেন ভাই, আপনি ওয়াদা করছেন যে ধার দেবো, আপনার ধারের উপর ভিত্তি করে আমি কিন্তু একটা জিনিস এরকম, আমার কাছে কিছু পয়সা আছে, কিনে ফেলছি, কিন্তু বাকি 10,000 না দিলে আমি পারবো না কিন্তু কিনতে, ফেঁসে যাবো। দেশে বাইরের টাকা ঘুরিয়ে দেয় না, দেশে করে না, যদিও এই রুজি হারাম, এই বাইরের টাকা যে খেয়ে বসছে এটা হারাম, কিন্তু আমার দেশের মুসলিমরা জানে না, অধিকাংশ জাহেল সব। আর হারাম খেয়ে খেয়ে এত অভ্যাস হয়েছে যে এত লোভী লাখ লাখ টাকা খেয়ে বসে যাচ্ছে। ও তুমি বাইনে দিয়েছো, তুমি তো কিনলা না, তো তোমার টাকা নেই,
এই কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করছে, গেল তার টাকা আর কিনতে পারছে না, সেই জন্য হারাম এই রুজি, তার জন্য জাহান্নামের আগুন খাবে সে। তো বলছেন যে কোনো একটা মাল সামান কিনাই সে ঢুকেছে, অথবা কোনো একটা প্রজেক্টে ঢুকেছে, আর তারপর বলছেন না ভাই আমি আর ঢুকলাম না, আমি আর কিনলাম না শেয়ারে কিনতে যে, তাহলে ক্ষতিগ্রস্ত হবে ওই ব্যক্তি। তো এই ক্ষেত্রে পুরা করা, যদি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে পুরা করা ফরজ। কিন্তু যদি কোনো ক্ষতি না হয়, যার সাথে ওয়াদা করা হয়েছে যে তোমাকে এই টাকা দেবো, তো তোমার এই করবো বা কিছু করবো, ঘর ভাড়া মুখে বললে দেখছেন যে ঠিক আছে আমার ঘর ভাড়া দিলাম, তোমাকে দেবো দিলাম বললেন নাকি, দিলাম বললে তো সাথে সাথে হয়ে গেল, দেব, আর তার উপর ভিত্তি করে সে অলরেডি মাল সামান কিনে নিয়েছে, আর তারপর বলছেন যখন মাল সামান ঢুকাতে আসছে দেন চাবি দেন, মাল সামান ঢুকে বলছেন না হইল না, চলবে না? চলবে না, হারাম। এটা তো ওয়াদা পুরা করা ফরজ, কিন্তু আপনি বলেছিলেন, আর বলার পরে এখন ও এরকম কোনো প্রস্তুতি নেয়নি, মানে এমন কিছু হয়নি যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ভাই তোমাকে তো দোকানটা ভাড়া দিতে চেয়েছিলাম, আমি ভাড়া দিতে পারলাম না, তোমাকে কোনো অসুবিধা নেই, মুস্তাহাব কাজ ছিল। জি, এদের দলিল হচ্ছে এই তফসিল কেন, কোন অবস্থায় ওয়াজিব, যদি ক্ষতিগ্রস্ত হয় যার সাথে ওয়াদা করেছেন তাহলে ওয়াদা পুরা করা ওয়াজিব, আর যদি ক্ষতিগ্রস্ত আশঙ্কা না থাকে হওয়ার তাহলে ওয়াজিব নয়। কেন? দলিল কি বলছেন যে এই মর্মে যেহেতু পরস্পর বিরোধী হাদিস আছে, সুতরাং হাদিসগুলিকে এই দুই অবস্থার উপর ফিট করব। যখন দেখব যে কোনো ক্ষতি নেই, আমি এ ওয়াদা পুরা না করে ওই লোকের, তাহলে আগের হাদিসগুলি ফিট করবে, যে আবু হানিফা, শাফি, আহমদ যে হাদিসগুলি পেশ করেছেন, যে অসুবিধা নেই ওয়াদা পূরণ না করলে, ঠিক আছে, পারলে করো না হয় না করো, বা করলে করো না হয় না করো। আর যদি দেখা যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখন ওই দলিলগুলি পেশ করবো যেই দলিলগুলি এখানে পেশ করেছেন এবং ইসহাক, হাসান বাসরি, ওমর ইবনে আব্দুল আজিজ, ওই দলিলগুলি। জি, এই ক্ষেত্রে কোন মতটি বেশি শক্তিশালী মনে হয়? ইখতিলাফ তো দেখলাম তিনটি মত। ইমাম মালিক রাহমাহুল্লাহর এই তফসিলটাই মনে হচ্ছে উত্তম, কারণ ওয়াদা করলেই যে দিতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে না আসলে তো এরকম। আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ একদিন আপনাকে দাওয়াত দেবো, দিলাম না তাহলে আমি গুনাহগার হয়ে গেলাম নাকি? না, মোটেই না, মুনাফিক হয়ে গেলাম বা নেফাক চলে আসলো আমার মধ্যে, না। তবে যথাসাধ্য মুস্তাহাব হচ্ছে, যখন ওয়াদা করেছে ওয়াদা মুস্তাহাব অবশ্যই। জি, তো এইখানেই আজকের আলোচনা মোটামুটি শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়া আর সার্বিক কল্যাণ দান করেন, এবং আল্লাহ রাব্বুল আমাদের গুনাহ খাতা মাফ করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তাকওয়া অর্জনের তৌফিক দান করেন, এবং মুনাফিকের যতগুলি লক্ষণ রয়েছে, বড় মুনাফিকের, ছোট মুনাফিকের, সমস্ত মুনাফিকি বদচরিত্রগুলি থেকে, মুনাফিকি বদখাসলত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।